আসসালামু আলাইকুম। আজকে আমি নরম নরম ফুলকো ফুলকো পরোটা বানিয়ে দেখাবো আটা দিয়ে। একদম ঘরে কিভাবে সহজে বানানো যায় সেই পদ্ধতিতেই দেখাবো। সকালবেলা কিন্তু নাস্তার জন্য আমাদের পরোটাটা অনেক পছন্দ। আর এইভাবে যদি পরোটা ঘরে বানানো যায় তাহলে কিন্তু আমাদের হোটেল থেকে আর পরোটা কিনে খেতে হবে না। পরোটা বানানোর জন্য এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিলাম। আটাটা অবশ্যই প্যাকেটের হতে হবে। খোলা আটা দিয়ে কিন্তু পারফেক্ট মজার এরকম পরোটা হবে না। তো তারপরে দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম রান্নার তেল। এখানে দুধটা অবশ্যই দিতে হবে। দুধটা দিলে পরোটাটা অনেক সফট হবে, খেতেও অনেক মজার হবে। তারপরে সব কিছু একটু মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেলে এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিব। কুসুম গরম পানিটা দিলে পরোটাটা বেশি সময় এটা রেস্টে রাখতে হবে না, খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আর এভাবে নরম একটা ডো বানিয়ে আমি এখানে রেখে দিলাম 5 মিনিটের জন্য। এখন পরোটার মধ্যে যে মিশ্রণটা দেব সেইটা বানিয়ে নেব। তার জন্য এখানে 2 টেবিল চামচ আটা দিয়ে দিলাম আর কিছুটা তেল দিয়ে দিলাম। তো এটা যদি আমি রেডি করে নিই তাহলে কিন্তু পরোটা বানানোটা অনেক সহজ হয়ে যাবে। তো এইভাবে করে একটা পাতলা মিশ্রণ বানিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি আটাটা একটু ভালোভাবে আবারও মিশিয়ে নিব। আর মেশানো হয়ে গেলে এখান থেকে আমি লেচি কেটে নেব। 2 কাপ আটা দিয়ে আমি 5টা পরোটা বানিয়ে নেব, এর জন্য আমি 5টা লেচি কেটেছি। এখন আমি একটি পরোটা বানিয়ে দেখাবো। প্রথমে একটু আটা দিয়ে পাতলা একটা রুটির মতো বেলে নিতে হবে। রুটিটা পাতলা করে আমি বেলে নিয়েছি। তারপরে যে আগে থেকে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেইটা এখন রুটির উপরে সব জায়গায় ছড়িয়ে দিব। এটা একটু হাতের সাহায্যে করলে ভালো হবে, তাই আমি হাত দিয়ে সব জায়গায় লাগিয়ে দিলাম। তারপরে পরোটার একটা ভাঁজ দিয়ে নেব। 2 পাশ থেকে এভাবে অর্ধেকটা করে উঠিয়ে তারপরে 2 সাইড থেকে উঠিয়ে একটা চারকোনা ভাঁজ দিয়ে নিলাম। এভাবে করে প্রত্যেকটা পরোটা আমি রেডি করে নেব। এখন আমি একটি পরোটা বেলে ভেজে দেখাবো যেটা কতটা পারফেক্টভাবে হয়েছে, কতটা ফুলকো। তো পরোটাটা আমি ভালোভাবে বেলে নিলাম। চুলায় আগেই আমি তাওয়া বসিয়ে একটু গরম করে নিয়েছি। তারপর পরোটাটা একটু দোনো সাইড হালকা যখন হয়ে আসবে তখন আমি সামান্য একটু চারো সাইড থেকে তেল দিয়ে দিব। এতে করে পরোটাটা অনেক ফুলকো হবে। কখনোই কাঁচা পরোটা দিতে যাবেন না তেলের মধ্যে, তাহলে কিন্তু পরোটাটা বেশি ভালো হবে না খেতে। তো এইভাবে করে প্রত্যেকটা পরোটাই ফুলকো ফুলকো হয়েছে। দেখুন কতটা লেয়ার হয়েছে, কত সুন্দর হয়েছে, দেখতেও লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। তো আমি আরও একটি পরোটা ভেজে দেখাবো। প্রত্যেকটা পরোটা এরকম ফুলকো হবে। এই পর্যায়ে পরোটাগুলি আমি দেখিয়ে দিচ্ছি যেটা কতটা নরম হয়েছে এবং কতগুলি লেয়ার ফুলকো হয়েছে। তো এভাবে কিন্তু পরোটা বানালে অনেক ভালো লাগবে সবার কাছে। তো বাসায় এভাবে ট্রাই করবেন। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমি এভাবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আসসালামু আলাইকুম।